ইউএমএন ব্লাডার আর এলএমএন ব্লাডার। ইউএমএন এলএমএন জানিস তো কি জিনিস? ইউএমএন আর এলএমএন ব্লাডারের মধ্যে ডিফারেন্স কি বলেছিলাম ডিটেলসে। আপার মোটর নিউরন লিশনে ব্লাডার কি অ্যাবনর্মালিটি হবে, পেশেন্ট কি সিমটমস নিয়ে প্রেজেন্ট করবে, আর এলএমএন ব্লাডার হলে কি, হ্যাঁ আর্জেন্সি। ইউএমএন বলছিস, হ্যাঁ আর আর্জেন্সি হবে, ফ্রিকোয়েন্সি থাকবে, আর কি হবে, ইউরিনারি ইনকন্টিনেন্স হবে। বাট কি টাইপের ইনকন্টিনেন্স, দুটো আলাদা আলাদা বলেছিলাম। একটা হচ্ছে তোর আর্জ ইনকন্টিনেন্স হবে ইন কেস অফ ইউএমএন ব্লাডার, হ্যাঁ, আর ইন কেস অফ এলএমএন ব্লাডার কি হবে, ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। ঠিক আছে, রিটেনশন কোথায় বেশি হবে, এলএমএন ব্লাডারে রিটেনশন হবে। মানে এগুলো কেন বলছি, তোরা যখন প্যারাপ্লেজিয়া কেসের হিস্ট্রি নিবি, ঠিক আছে, তখন এটা ইম্পর্টেন্ট। প্যারাপ্লেজিয়া হুইচ টাইপ অফ, মানে প্যারাপ্লেজিয়ার কজটা কি, কোনো ইউএমএন কোনো কজ আছে নাকি এলএমএন কোনো কজ আছে, সেটা তোর ব্লাডার, বিশেষ করে ব্লাডার হিস্ট্রিটা থেকে অনেকটা বোঝা যায়। দেখ, এত মুখস্থ করার তো কোনো দরকার নেই। আগের দিন কি বলেছিলাম, ব্লাডারের মেকানিজমটা কি, একটা ডেট্রুসার মাসল থাকে, একটা স্ফিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার থাকে। নর্মালি কি হয়, নর্মালি যখন হায়ার সেন্টার মিকচুরেশন সেন্টার থেকে আমাদের কোনো কমেন্ট আসে যে এবার ইউরিনেট করতে হবে, তখন কি হয়, এক্সটার্নাল স্ফিংটারটা রিল্যাক্স করে, ডেট্রুসার মাসলটা কন্ট্রাক্ট করে, একটা সাইনার্জি থাকে, মানে দুটো একসাথে হয়, তার জন্য মিকচুরেশনটা ঠিকঠাকভাবে হয়। এবার কোনো যদি ইউএমএন লিশন থাকে, মানে আপার মোটর নিউরন লিশন থাকে, তাহলে কি হবে, হায়ার সেন্টার থেকে কমান্ডটা আসবে না, লোকাল যে রিফ্লেক্স দিয়ে আমাদের মিকচুরেশন হয় সেটা ফলো হবে না। ঠিক আছে, তাহলে কি হবে, মেনলি হায়ার সেন্টার থেকে ইনহিবিশন হয়, সেই ইনহিবিশনটা হবে না। ওই জন্য কি হবে, যখনই ইউরিন জমা হবে কোনো ব্লাডারের মধ্যে, তখনই ডেট্রুসারটা কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, মানে ইউরিন ব্লাডার ভলিউমটা খুব কম থাকবে, ঠিক আছে, একটু ইউরিন জমা হলো কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে কি হবে, আর্জেন্সি হবে, পেশেন্ট বারবার টয়লেটে যাবে, ফ্রিকোয়েন্সি হবে। ঠিক আছে, আর কি হবে, আর্জ ইনকন্টিনেন্স, মানে একটু ইউরিন জমা হলে যেহেতু ডেট্রুসার মাসলটা কন্ট্যাক্ট করছে, সেখানে আর্জ ইনকন্টিনেন্স। আর একটা জিনিস বলে তোর, ডেট্রুসার রিফ্লেক্স ডিসসাইনার্জিয়া, মানে যেটা বললাম সাইনার্জিয়া মানে কি, ডেট্রুসার কন্ট্যাক্ট করলো, তার সঙ্গে স্ফিংটার রিল্যাক্স করলো, সেটা একসাথে হবে না। মানে ধর স্ফিংটারটা ক্লোজ আছে, তখন ডেট্রুসারটা কন্ট্যাক্ট করে গেল, তাহলে তো ইউরিন যাবে না। ঠিক আছে, তো এই ডিসসাইনার্জিয়া বলে একটা জিনিস হয়, সেটা ইউএমএন টাইপ অফ লিশনে হয়। আর এলেভেনে কি হবে, এলেভেনে উল্টোটা হবে, ডেট্রুসার মাসলে কন্ট্রাকশনটাই লস্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি, আমরা সেটাকে কি বলবো, অ্যাটোনিক ব্লাডার। ঠিক আছে, ব্লাডার ভলিউমটা বেশি হবে, সেখানে কন্টিনিউ ইউরিন জমা হবে, কিন্তু ব্লাডার ডেট্রুসার মাসল কন্ট্রাকশন হবে না। তার জন্য আলটিমেটলি কি হবে, রিটেনশন হবে, ইউরিনারি রিটেনশন হবে। আর একেবারে ব্লাডার ফুল হয়ে গেলে তখন কি হবে, ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। ঠিক আছে, তাহলে ইউএমএন ব্লাডার হলে কি হচ্ছে, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, আর্জ ইনকন্টিনেন্স। ঠিক আছে, এলেভেন ব্লাডার হলে কি হবে, ইউরিনারি রিটেনশন হবে আর ওভারফ্লো ইনকন্টিনেন্স। ঠিক আছে, এই তো এটাই জিনিস, সিম্পল জিনিস, বলতে পারছিস না? বেশ, আর কেউ আসবে, শুরু করবো তো 10। বেশ, রেসপিরেটরি সিস্টেম তোরা আগেও ক্লাস করেছিস, ঠিক আছে, তো দিস ইজ অ্যাকচুয়ালি রিভিশন ক্লাস, মানে নতুন করে বলার কিছু আমার নেই, তোরা সবই জানিস। কি কি সিমটমস হয় রেসপিরেটরি সিস্টেমের, কার্ডিনাল সিমটমস গুলো বল। কফ, বেশ, কফের কি হিস্ট্রি নিবি, অনসেট, ডিউরেশন, অ্যামাউন্ট আবার কি হয় কফের, স্পুটামের অ্যামাউন্ট, স্পুটাম মানে ড্রাই কাফ নাকি স্পুটাম অ্যাসোসিয়েটেড উইথ স্পুটাম, সেটা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ডিউরেশন যখন বললি কি হয়, অ্যাকিউট আর ক্রনিক কাফ কাকে বলে, অ্যাকিউট কখন বলবো, ক্রনিক কখন, 2 না 3, 3 লেস দেন 3 হলে অ্যাকিউট বলবো, 3 to 8 যদি হয় সাব অ্যাকিউট, মোর দেন 8 মানে 2 মাসের বেশি হলে সেটা ক্রনিক কাফ। ঠিক আছে, বেশ, আর অনসেট বললি, একটা সাডেন অনসেট হতে পারে, একটা গ্র্যাজুয়াল অনসেট হতে পারে, কি কোনো সিগনিফিকেন্স রয়েছে, সাডেন অনসেট কোন কোন কজে হতে পারে কাফ, অ্যালার্জিতে কি সাডেন অনসেট হবে, সাপোজ কোনো একটা ফরেন বডি অ্যাসপিরেশন হয়ে গেল, সেখানে হতে পারে, কোনো অ্যাসপিরেশন এমনি নর্মাল অ্যাসপিরেশন হলে সেটা হবে। ঠিক আছে, ক্রনিক কফ, অ্যাজমা, সিওপিডি, ঠিক আছে, এগুলোতে হতে পারে। আর কি হিস্ট্রি নিবি, প্রোডাক্টিভ অর নট, মানে ড্রাই কাফ নাকি স্পুটাম আছে, তো
তোরা যেটা বলছিস কালার অ্যামাউন্ট, সেগুলো স্পুটামের, ঠিক আছে? কি কি কালার হতে পারে বলতো? মানে কালার দেখে কিছুটা আমরা আইডিয়া করতে পারি, তাই তো? মিউকয়েড হতে পারে, মানে কালার অ্যান্ড কনসিস্টেন্সি দুটো জিনিস হয়, হ্যাঁ। মিউকয়েড বা ক্লিয়ার, মিউকয়েড মানেই ক্লিয়ার, আর পুরুলেন্ট বা ইয়েলো কালার হতে পারে, ঠিক আছে? মিউকয়েড কোথায় হবে? আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হলো সেখানে হতে পারে, ঠিক আছে? নর্মালি কোনো ভাইরাল ইনফেকশন হচ্ছে সেখান থেকে হবে। পুরুলেন্ট কোথায় হবে? ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া যদি হয় সেখানে পুরুলেন্ট পাবে, ঠিক আছে? আর কি হবে? পালমোনারি ইডিমা হলে কফের কালার কি হয়? কি ধরনের কফ হয়? পড়েছিস তো তোরা, ম্যাকলিওডে ক্লিয়ারলি লেখা আছে, বল কি বলে সেটা? পিঙ্ক ফ্রদি, তাই তো? পিঙ্ক ফ্রদি স্পুটাম কোথায় হয়? পালমোনারি ইডিমা, ঠিক আছে? আর রেড কালার স্পুটাম কোথায় পাবে? রাস্টি রেড কালার। কোন টাইপ অফ নিউমোনিয়া? তো বটেই। কোন ব্যাকটেরিয়া? ক্লেবশিয়েলা, বল। নিউমোকক্কাল, নিউমোকক্কাল নিউমোনিয়া, রাস্টি স্পুটাম, ঠিক আছে? এইগুলো। আর কনসিস্টেন্সি যেটা বললাম, মিউকয়েড হতে পারে, পুরুলেন্ট হতে পারে, ঠিক আছে? আর ভলিউম, স্মল ভলিউম হতে পারে, লার্জ ভলিউম হতে পারে। লার্জ ভলিউম স্পুটাম কোথায় পাই আমরা? দুটো কজ বল। ব্রঙ্কিয়েকটেসিস, হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস অ্যান্ড লাং অ্যাবসেস, ঠিক আছে? এগুলোতে আমরা লার্জ ভলিউম অফ স্পুটাম পেতে পারি, ঠিক আছে? তাহলে এগুলো হলো। তোরা পেছনে দেখতেও পাচ্ছিস না, শুনছিসও না, গল্প করছিস। বল আর কি কি হিস্ট্রি নিবি? কফের সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটমস কিছু আছে কিনা, তাই তো? কি কি অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে পারে? ফিভার থাকতে পারে, আর ব্রেথলেসনেস থাকতে পারে। বেশ, তাহলে ব্রেথলেসনেসের আর কি কি হিস্ট্রি নিবি? মানে শর্টনেস অফ ব্রেথ, তাই তো? অনসেট, সাডেন অনসেট নাকি গ্র্যাজুয়াল অনসেট? সাডেন অনসেট কজ অফ ব্রেথলেসনেস, কজ বল, বল। বললি তো, ফরেন বডি। বেশ, আর পালমোনারি এম্বোলিজম হতে পারে, অ্যাংজাইটি। আর কোনো কজ পেলি না? হয়, অ্যাংজাইটিতে হয়, ঠিকই বলেছিস। দেখবি অনেক সময় ইয়ং ফিমেল পেশেন্ট রাত্রে 2টোর সময় ইমার্জেন্সিতে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার ঠিক আছে, স্যাচুরেশন ভালো আছে, এক্সরে কিছু নেই, ইসিজি নর্মাল, হয়, ঠিক আছে? বেশ, আর অনসেট, ডিউরেশন, ডিউরেশন আর প্রোগ্রেশন, মানে গ্র্যাজুয়াল অনসেট হতে পারে, সাডেন অনসেট উইথ ইনসিডিয়াস, মানে গ্র্যাজুয়াল অনসেট হলে ইনসিডিয়াস প্রোগ্রেশন হবে, ঠিক আছে? সেটা কি হতে পারে? অ্যাজমা, সিওপিডি হলে গ্র্যাজুয়াল হবে, ঠিক আছে? আর কি হয় বল? অ্যাকিউট, মানে অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস থাকতে পারে যেগুলো তোরা বললি। ফিভার, কি কি অ্যাসোসিয়েটেড সিমটমসে কি কি হিস্ট্রি নিবি? একটা শর্টনেস অফ ব্রেথ যদি পেশেন্ট আছে, একটা ফিভার বললি, ফিভার, চেস্ট পেন, প্যালপিটেশন, অর্থোপনিয়া, পিএনডি, যেগুলো তোর কার্ডিওভাস্কুলার কজ থেকে হতে পারে, তাই তো? আর পস্চুরাল ভেরিয়েশন, বেশ। আর ডায়ারনাল ভেরিয়েশন, ডায়ারনাল ভেরিয়েশনে কি হবে বলতো? মানে কি হয়? নাইট কফ কোথায় হবে? কফ বা নাইট শর্টনেস অফ ব্রেথ কোথায় হয়? অ্যাজমা, অ্যাজমা। আর কার্ডিয়াক অ্যাজমা বলে কোনো কিছু নাম শুনেছিস তোরা? কি যেটা বেসিক্যালি আমরা যেটাকে পিএনডি বলি, তার আগের স্টেজটা কার্ডিয়াক অ্যাজমা। পিএনডি অনেকবার বলেছি তোদের ক্লাসে, আগের কার্ডিওলজি ক্লাসে। কি হয় সেখানে? ইন্টারস্টিসিয়াল স্পেসে ফ্লুইড জমা হয়, তখনই আমাদের কফ হয়। তারপরে সেটা যদি পালমোনারি ইডিমা হয়, দ্যাট প্রেজেন্টস উইথ পিএনডি, পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। তো সেটা সেই মানে তার কজ থেকে যদি আমাদের কোনো এরকম শর্টনেস অফ ব্রেথ হয়, সেটাকে আমরা অনেক সময় কার্ডিয়াক অ্যাজমা বলি। তো নর্মাল ব্রঙ্কিয়াল অ্যাজমা বা কার্ডিয়াক অ্যাজমা যদি হয়, দ্যাট ক্যান হ্যাভ নাইট টাইম এক্সাজারবেশন, ঠিক আছে? তাহলে এটা একটা ডায়ারনাল ভ্যারিয়েশন হলো। আর কি কি ডায়ারনাল ভ্যারিয়েশন হতে পারে? একটা নন রেসপিরেটরি কজেস অফ কাফ বলতো, 2-3টে কজ বলতো। নন রেসপিরেটরি কজেস অফ কাফ, কার্ডিওভাস্কুলার কজ থেকে হতে পারে, কাফ হয়, যেটা বললাম মাইট্রাল স্টেনোসিস, সেখান থেকে ব্যাক প্রেশার হয়ে ইন্টারস্টিশিয়াল ইডিমা হচ্ছে, সেখান থেকে জিআরডি, ঠিক বলেছিস। আর বল, আর একটা কোনো ড্রাগ থেকে হতে পারে, ড্রাই কাফ হয়, এস ইনহিবিটর, এস ইনহিবিটর, তাহলে এগুলো ড্রাগ হিস্ট্রি, ঠিক আছে? বেশ, এগুলো গেল। আর শর্টনেস অফ ব্রেথের কোনো সিজনাল ভ্যারিয়েশন হতে পারে। যদি অ্যাজমা, সিওপিডি, বিশেষ করে অ্যাজমা পেশেন্ট যদি হয়, সেখানে একটা সিজনাল ভ্যারিয়েশন হতে পারে, যে পেশেন্ট কি বলবে, আমার শীতকালে এটা বেশি হয়, শীতকাল এলে আমার এই শ্বাসকষ্টটা বেশি হয়, তাই তো?
ঠিক আছে, আর কি কি নেগেটিভ হিস্ট্রি নিতে হবে? কার্ডিওভাস্কুলার কজের জন্য যেগুলো বললাম, অর্থোপনিয়া, পিএনডি, চেস্ট পেন, প্যালপিটেশন, সিনকপ, এগুলোর হিস্ট্রি নিতে হবে। কোনো যদি তো রেনাল কজ থেকে হয়, ইউরিন আউটপুট ডিক্রিজ হয়েছে কিনা, কোনো পেডাল সোয়েলিং হচ্ছে মানে বাইপেডাল কোনো সোয়েলিং রয়েছে কিনা সেটা। আর যদি কোনো লিভার কজ থেকে হয়, কোনো অ্যাসাইটিস মানে অ্যাবডোমিনাল সোয়েলিং রয়েছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সব শর্টনেস অফ ব্রেথের নেগেটিভ হিস্ট্রি। মানে একটা পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ নিয়ে এলে তাকে এইসব হিস্ট্রিগুলো তুই জিজ্ঞেস করবি। ঠিক আছে, বেশ। আর কি সিমটমস হয়? একটা কাফ হলো, কাফ উইথ স্পুটাম হলো, আর শর্টনেস অফ ব্রেথ। ফিভার তোরা বললি, ফিভার কি হতে পারে? অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, মানে ডিউরেশনটা জিজ্ঞেস করতে হবে, অনসেট কিরকম হয়েছে, টাইপ অফ ফিভার, কি কি টাইপ তোরা জানিস ফিভারের? হ্যাঁ, কন্টিনিউয়াস, ইন্টারমিটেন্ট অ্যান্ড রেমিটেন্ট। কি ডিফারেন্স কি? বেশ, তাহলে রেমিটেন্টের সঙ্গে ডিফারেন্স কি? ইন্টারমিটেন্টে নর্মাল টেম্পারেচার হবে, মানে বেসলাইন টাচ করবে, তাই তো? রেমিটেন্টে কি হবে? রেমিটেন্টে কখনোই বেসলাইন টাচ করবে না, মানে ফিভারটা থাকবেই, তাই তো? তাহলে কন্টিনিউয়াস আর রেমিটেন্ট তো একই হয়ে গেল। ওটাই, মানে তুই যেটা বলতে চাইছিস, ফ্লাকচুয়েশনটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেলসিয়াসের বেশি হবে না, তাই তো? কন্টিনিউয়াস ফিভার থাকলে। আর যদি রেমিটেন্ট হয় তাহলে ফ্লাকচুয়েশনটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? রেমিটেন্ট, কন্টিনিউয়াস, ইন্টারমিটেন্ট। কজ বলতো, ইন্টারমিটেন্ট ফিভারের কজ কি? সবাই জানিস, ম্যালেরিয়া, অবভিয়াসলি ম্যালেরিয়া। আর কন্টিনিউয়াস ফিভার, টাইফয়েড। হ্যাঁ, আর ইউটিআই থেকে হতে পারে, ইউটিআই নিউমোনিয়া থেকে কন্টিনিউয়াস ফিভার হতে পারে। বেশ, তাহলে এগুলো ফিভার গেল। আর হিমোপটিসিস, হিমোপটিসিস মানে কি? আর হেমাটেমেসিস মানে কি? কাফিং আউট অফ ব্লাড, দ্যাট ইজ হিমোপটিসিস, তাই তো? অনেক সময় যখন দেখবি কিছু পেশেন্ট আসে, মানে বলবে যে আমার মুখ দিয়ে ব্লাড আসছে, সেটা তুই ডিফারেন্সিয়েট করতে হবে তোকে যে দ্যাট ইজ হেমাটেমেসিস নাকি হিমোপটিসিস, নাকি কোনো ব্লিডিং, কোনো ডায়াথিসিস রয়েছে তার জন্য গাম ব্লিডিং হচ্ছে, সেখান থেকে পেশেন্ট যখন স্পিড করছে, থুতু ফেলছে, তখন তার সঙ্গে ব্লাড আসছে, নাকি কোনো এপিস্ট্যাক্সিস হয়েছে, সেই ব্লাডটা মুখ দিয়ে আসছে। বুঝতে পেরেছিস? এই জিনিসগুলো কিন্তু তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তো হিমোপটিসিস, হিমোপটিসিস কি আর কি হিস্ট্রি নিতে হবে? ম্যাসিভ হিমোপটিসিস নাকি মাইল্ড? ঠিক আছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেগুলো তোর আগে বললি, কাফ, ফিভার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এগুলো রয়েছে কিনা সেগুলো জিজ্ঞেস করতে হবে। ম্যাসিভ হিমোপটিসিস কাকে বলে বলতো কেউ? হ্যাঁ, না না, অ্যামাউন্ট অফ ব্লাড কত হবে অ্যাট এ টাইম? যদি 150 ml এর বেশি হয় সেটাকে তুই বলতে পারিস, বা উইদিন 24 আওয়ারের মধ্যে যদি 500 ml এর বেশি হয়, দ্যাট ইজ কল্ড ম্যাসিভ হিমোপটিসিস। ঠিক আছে, হিমোপটিসিসের কজ টিবি, ব্রঙ্কোজেনিক সিএ মানে লাং সিএ, আর ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি তো বললাম, আর কি? পালমোনারি এম্বোলিজম থেকে হতে পারে। বেশ, ঠিক আছে, তাহলে এগুলো গেল শর্টনেস অফ ব্রেথ, কাফ, হিমোপটিসিস, চেস্ট পেন। চেস্ট পেন থাকতে পারে, সেটা চেস্ট পেনের হিস্ট্রি আগে বলেছি কার্ডিওলজি ক্লাসে, সেগুলো চেস্ট পেন, প্যালপিটেশন কিভাবে নিতে হয় হিস্ট্রি, সেগুলো নিতে হবে। ঠিক আছে, এবার আরও কিছু কজ বল। দেখ, আর কি হতে পারে? একটা কোনো পেশেন্ট হেভিনেস অফ চেস্ট নিয়ে আসতে পারে যদি প্লুরাল এফিউশন থাকে। সাপোজ তোদের, দেখ তোদের রেসপিরেটরি কেস মানে হয় প্লুরাল এফিউশন থাকবে, না হলে কনসলিডেশন থাকবে, না হলে নিউমোথ্রাক্স থাকবে। ঠিক আছে, মেনলি এগুলো থাকে। আইএলডি থাকলে দেওয়া হতে পারে, তবে রেয়ারলি দেওয়া হয়, মেনলি এসে এগুলো দিতে পারে। ঠিক আছে, তাহলে আর কি হবে? মানে হেভিনেস অফ চেস্ট থাকতে পারে একটা পেশেন্টের যদি প্লুরাল এফিউশন নিয়ে আসে। তাহলে রিগার্ডিং হেভিনেস অফ চেস্ট বা প্লুরাল এফিউশন, তোদের তো মাথায় রাখতে হবে কি কি কারণে প্লুরাল এফিউশন হতে পারে, তাই তো? কজ বলতো কয়েকটা প্লুরাল এফিউশনে। টিবি, হ্যাঁ, আর ব্রঙ্কোজেনিক সিএ, ম্যালিগন্যান্সি। বেশ, আর কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার কিছু হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, লিম্ফোমা হতে পারে, লিম্ফোমা। তাহলে এই জিনিসগুলোর হিস্ট্রি তোকে যদি নাও থাকে তাহলে নেগেটিভ হিস্ট্রির মধ্যে নিতে হবে। ঠিক আছে, যদি লিম্ফোমা থাকে তাহলে কি হবে? ফিভার, নাইট সোয়েট। ঠিক আছে, আর কি? কোনো বডি সোয়েলিং, কোনো একটা জায়গায় কি হয়, মানে জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি হয়, তাহলে পেশেন্ট তো বলবে না যে আমার লিম্ফ্যাডিনোপ্যাথি হয়েছে, বলতে পারে যে আমার এখানে নেক সোয়েলিং আছে, বা গ্রয়েনে সোয়েলিং আছে, অ্যাক্সিলা সোয়েলিং আছে।
সেইটা তোকে জিজ্ঞেস করতে হবে যে দেয়ার ইজ এনি বডি সোয়েলিং অর নট, ঠিক আছে, এটা একটা গেল। আর যদি ব্রঙ্কোজেনিক সিএ হয় তাহলে তার কি হিস্ট্রি নিবি, সেম হচ্ছে ওয়েট লস, হেমোপ্টেসিস, ফিভার, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া থাকতে পারে। আর কি হতে পারে বলতো, ব্রঙ্কোজেনিক সি এর স্পেসিফিক আর কোনো হিস্ট্রি নিবি? কাফ তো হলো, কাফ হতেই পারে, কাফ তো আগেই বললাম। ওয়েট লস বলেছি, আর হেমোপ্টিসিস, যাই হোক সেটা ম্যাসিভ হোক আর যাই হোক, হেমোপ্টিসিস। আর এগুলো ছাড়া মেটাস্টেসিস হলে, হ্যাঁ বল কি হতে পারে মেটাস্টেসিস, যদি বোন মেটস হয় তাহলে কি হতে পারে? দেখ এবার যে কোনো মেটাস্টেসিস হলে তোকে যে কোনো জায়গায় মেটস হতে পারে, তার সঙ্গে সব মানে রিলেটেড হিস্ট্রি জিজ্ঞেস করার কোনো মানে নেই, ঠিক আছে, বাট বোন পেন জিজ্ঞেস করতে পারিস, না করলেও কেউ কিছু বলবে না, ঠিক আছে। কিন্তু আর যেটা জিজ্ঞেস করতে হবে, এপিক্যাল একটা জিনিস তোরা জানিস যে এপিক্যাল কোনো টিউমার থাকে সেটা কি বলে, অনেক সময় আমরা কি বলি প্যানকোস টিউমার থাকলে কি হয় বলতো, হর্নার সিনড্রোম হতে পারে। তাহলে পেশেন্টের কোনো ড্রুপিং কি হয়, হর্নার সিনড্রোমের কি কম্পোনেন্ট আছে, টোসিস, মিওসিস অ্যান্ড অ্যানাইডোসিস। কেন হয় এটা? সিম্প্যাথেটিক নার্ভ। বেশ, আর কি হতে পারে বলতো হর্নার সিনড্রোমে? ব্র্যাকিয়াল প্লেক্সাস হতে পারে, ব্র্যাকিয়াল প্লেক্সাস কম্প্রেশন হতে পারে। তার জন্য কি হয়, পেশেন্টের আর্ম পেন হতে পারে। সাপোজ যদি রাইট সাইডে হয়, পেশেন্টের রাইট সাইডে আর্ম পেন হতে পারে, পেন বলবে। আর কি হয়, স্মল মাসেল ওয়েস্টিং, কিন্তু সেটা তো তোরা হিস্ট্রিতে জিজ্ঞেস করতে পারবি না, ডিউরিং এক্সামিনেশন আমাকে বলতে, ওটা জিজ্ঞেস মানে দেখতে হবে কি স্মল মাসেল কোনো ওয়েস্টিং রয়েছে কিনা, সেটা ডিউ টু প্যানকোস টিউমার অ্যান্ড ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে বলতো, কোনো একটা বড় যদি আমাদের এসওএল থাকে, লাং এসওএল বা টিউমার থাকে, সেখান থেকে সুপিরিয়র ভেনা কেভা কম্প্রেশন হয়ে কি বলে সেটাকে, এসভিসি সিনড্রোম, এসভিসি সিনড্রোম। তাহলে কোনো নেক সোয়েলিং বা কোনো ফেসিয়াল পাফিনেস আছে কিনা সেইটা জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে, হলো এইগুলো মোটামুটি। আর আর যেটা বললাম তোদের মানে অ্যানাসার্কার প্লুরাল ইফিউশন অ্যাজ এ পার্ট অফ অ্যানাসার্কা ডিউ টু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর অ্যাসাইটিস মানে ডিসিএলডি বা কোনো নেফ্রোটিক সিনড্রোম হলে সেগুলোর কি নেগেটিভ হিস্ট্রি নিতে হবে সেগুলো বললাম। ইউরিন আউটপুট কমবে, কোনো অ্যাসাইটিস আছে কিনা, কোনো কার্ডিয়াক কোনো সিমটমস মানে প্যালপিটেশন, চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে, বোঝা গেল? আর কিছু বাদ গেল বল তোরা যদি মনে হয়। হ্যাঁ, মিক্স সিনড্রোম, ওভারিয়ান টিউমার, সেখানে হ্যাঁ যদি ফিমেল পেশেন্ট হয় সেখানে তোর মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা, সেটা তোর মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে মেনশন করবি, আলাদা করে এখানে বলার দরকার নেই। আচ্ছা ওয়েট লস বললাম, বল তো সিগনিফিক্যান্ট ওয়েট লস কত, মানে কতটা ওয়েট? 10%? কত মানে ডিউরেশন কত? 3 মাসে 10%? 6 months, 6 months, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট আনইনটেনশনাল ওয়েট লস, ঠিক আছে, তাই তো? বেশ, আর হলো কমপ্লিট হিস্ট্রি, কোনো কনফিউশন নেই তো? আর কি হুইজিং হতে পারে, পেশেন্ট যদি অ্যাজমা সিওপিডি পেশেন্ট হয় হুইজিং নিয়ে কমপ্লেন করতে পারে, আমার হুইজ হচ্ছে, ঠিক আছে, সাঁই সাঁই করে যখন লম্বা নিঃশ্বাস নেয় তখন সাঁই সাঁই করে, ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস করবি? এইগুলোই মোটামুটি, তাই তো? বেশ, ঠিক আছে, পেশেন্টটাকে নিয়ে আসো না। আচ্ছা আজকে তোদের রেসপিরেটরি সিস্টেমের কোনো পেশেন্ট পাইনি, কোনো প্লুরাল ইফিউশন সেরকম কিছু নেই। আইসিইউ 1-এ একটা আইএলডি পেশেন্ট আছে, কিন্তু আইএলডি পেশেন্ট আমি পড়াবো না, পরে আগে এইগুলো দেখ যদি হয়। আর ওই পেশেন্টটাকে আনার মতো কন্ডিশনে নেই, আইসিইউতে আছে বলে আমি নিয়ে আসি, ঠিক আছে। প্লুরাল ইফিউশন দেখেছিস কিছু যাদের ক্লিনিক চলছে? নেই তো, আমি তো জানি না, সেরকম পেশেন্ট নেই তো। নর্মাল পেশেন্টের উপরে তোরা জানিস সবই, জাস্ট রিভিশন ক্লাস, ঠিক আছে। কি কি হিস্ট্রি জেনারেল সার্ভেতে কি কি নিবি বলতো, মানে সবই তো জানিস তোরা, মানে রিলেভেন্ট কি কি এই রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে রিলেভেন্স কি কি আছে? হায়ার ফাংশন কি রিলেভেন্স রয়েছে, হায়ার ফাংশন একটা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। অল্টার্ড সেন্সোরিয়াম হতে পারে, কেন একটা রেসপিরেটরি পেশেন্টের কেন হবে অল্টার্ড সেন্সোরিয়াম? রেসপিরেটরি ফেলিওর হলে হতে পারে, ডিউ টু CO2, হ্যাঁ CO2 রিটেনশন হলে, হ্যাঁ হাইপোক্সিয়া হলে হবে, ঠিক আছে। আর আর কি দেখবি, ফেসিস, ফেসিস যেটা বললাম তোদের যদি এসবিসি সিনড্রোম হয় সেখানে একটু পাফিনেস হবে, নেক্সট সোয়েলিং থাকতে পারে, ঠিক আছে। আর আর একটা জিনিস তোদের সিওপিডিতে অনেক সময় যেটা
ব্লু ব্লোটার বলি আমরা বা পিঙ্ক পাফার, ঠিক আছে, সেইগুলো জেনারেলি এখন আর ওরকম ভাবে পাওয়া যায় না আলাদাভাবে, ঠিক আছে। পেশেন্টের বিল নিউট্রিশন কি হবে, পেশেন্ট যদি কোনো একটা ব্রঙ্কোজেনিক সিএ থাকে বা টিবি পেশেন্ট থাকে তাহলে কি হবে, ক্যাকেক্সিয়া থাকতে পারে, ফোর বিল্ড অ্যান্ড নিউট্রিশন হবে, ঠিক আছে। আর ফেসিস, ফেসিস স্পেসিফিক কোনো ফেসিস কিছু নেই, ঠিক আছে। সায়ানোসিস থাকতে পারে, সায়ানোসিস থাকতে পারে, বেশ। আর পেশেন্টের পশ্চার কি হবে, ডিকিউবিটাস কি হবে, যদি ডিস্ট্রেস থাকে তাহলে প্রপড আপ থাকবে, আর যদি প্লুরাল এফিউশন থাকে, যে দিকটায় প্লুরাল এফিউশন থাকবে সেই দিকে কাত হয়ে শুয়ে থাকবে, তাই তো গেল। আর প্যালর থাকতে পারে যদি কোনো ম্যালিগনেন্সি হয়, টিবি হয়, ঠিক আছে, সেখানে প্যালর থাকতে পারে, সায়ানোসিস থাকতে পারে, ঠিক আছে। সায়ানোসিস কোথায় পাবি, একটা রেসপিরেটরি সিস্টেম পেশেন্টের সায়ানোসিস, অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা, সিওপিডি, রেসপিরেটরি ফেলিওর হতে পারে সায়ানোসিস। ইকটেরাস থাকবে, থাকবে না কেন, হ্যাঁ অ্যানাসার্কার জন্য যদি কনজেস্টিভ হেপাটোমেগালি হয় তাহলে হতে পারে, আদারওয়াইজ অ্যাজ সাচ কিছু পাবি না। অন্য পেশেন্ট নিয়ে আসো না, যে কোনো একটা পেশেন্ট, যে কোনো হলো, প্যালর, সায়ানোসিস, ইকটেরাস, ইডিমা, ইডিমা থাকতে পারে, ইডিমা হাইপোঅ্যালবুমিনিমিয়ার জন্য থাকতে পারে, বা যদি কোনো অ্যানাসার্কা পেশেন্ট হয় সেখানে থাকতে পারে। ক্লাবিং, ক্লাবিং এর কজ বল, রেসপিরেটরি কজেস অফ ক্লাবিং, আইএলডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোজেনিক শিয়ার, তাই তো। আর হ্যাঁ লাং অ্যাবসেস, বেশ বেশ। আর বিপি, টেম্পারেচার, টেম্পারেচার যেটা বললাম, ফিভারের কি কি সিগনিফিক্যান্স রয়েছে, ঠিক আছে, লিম্ফোমা হতে পারে, টিবি হতে পারে। আচ্ছা বলতো হজকিন লিম্ফোমাতে যে ফিভার আসে সেটা কি টাইপের ফিভার, কি টাইপ অফ ফিভার হয়, হ্যাঁ কি বলে সেটাকে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার লিম্ফোমাতে হয় নাকি টিবিতে হয়, লিম্ফোমা হজকিন লিম্ফোমাতে ফিভার কি রকম হয়, 10 দিন ফিভার থাকবে, একটা অ্যাফেব্রাইল ফেজ থাকবে, তারপর আবার ফিভার আসবে, কি নাম কি সেটা পড়ে আমাকে পরের দিন জানাস, ঠিক আছে, বেশ। আর নেক গ্ল্যান্ডস এর কোনো ইম্পর্টেন্স রয়েছে, অবভিয়াসলি আছে, যদি টিবি থাকে, যদি কোনো ব্রঙ্কোজেনিক সিএ থাকে বা কোনো লিম্ফোমা থাকে তাহলে আমাদের নেক গ্ল্যান্ডস গুলো দেখতে হবে। নেক ভেন্স কেন দেখবো, কোনো সিওপিডি পেশেন্ট কর পালমোনাল হয়ে গেছে সেখানে নেক ভেন্স এলিভেটেড হতে পারে, এবস্টেন, পেল এবস্টেন, ঠিক আছে, তাহলে নেক ভেন্স অ্যান্ড নেক গ্ল্যান্ডস গেল, ঠিক আছে। আর কি দেখবি বলতো জেনারেলাইজড, যদি তোদের বলা হয় যে what will be the positive findings of a respiratory system patient hand examination, examine the hand in a case of respiratory system, কি কি এক্সামিন করবি, একটা হাত কি কি দেখবি একটা পেশেন্টের, সায়ানোসিস হলো, ক্লাবিং হলো, আর প্যালর দেখতে হবে, আর নেলে কি দেখবি, ক্লাবিং একটা বললো, আর যদি কোনো পেশেন্টের স্মোকার হয় তাহলে কি দেখতে হবে, নিকোটিন স্টেইন রয়েছে কিনা, থাকতে পারে, অনেক সময় থাকে। আর আর কিছু দেখবি, ট্রেমার দেখতে পারিস, ট্রেমার, ফাইন ট্রেমার থাকতে পারে, কোর্স ট্রেমার মানে ফ্ল্যাপিং ট্রেমার থাকতে পারে। ফাইন ট্রেমার কোথায় হবে বলতো, একটা সিওপিডি পেশেন্টের ফাইন ট্রেমার হতে পারে, পেশেন্ট স্যালবুটামল নিচ্ছে অলরেডি, হতে পারে ফাইন ট্রেমার। কিভাবে দেখবি, পেশেন্ট হাত এরকম সোজা করে রাখতে বলতে হবে, আঙুলগুলো স্প্রেড থাকবে, ঠিক আছে, যদি বুঝতে না পারিস এর উপরে ছোট কাগজ দিতে পারিস, ঠিক আছে, কাগজ দিয়ে দেখতে হবে ফাইন ট্রেমার হচ্ছে কিনা। ফোর্স ট্রেমার বা ফ্ল্যাপিং ট্রেমার কোথায় হবে, CO2 রিটেনশন, ঠিক আছে, যদি রেসপিরেটরি ফেলিওর হয় সেখানে এরকম ভাবে ফ্ল্যাপিং ট্রেমার, যেভাবে তোরা হেপাটিক এনসেফালোপ্যাথিতে দেখিস সেরকম ভাবে দেখতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা অলরেডি বললাম আমি তোদের, সেটা বলছিস না কেউ, ব্রঙ্কোজেনিক সিএ, প্যানকোস টিউমার, স্মল মাসেল অফ হ্যান্ড, ওয়েস্টিং অফ স্মল মাসেল অফ হ্যান্ড, ঠিক আছে, তাহলে প্যালর দেখবো, সায়ানোসিস, ক্লাভিং, ওয়েস্টিং অফ স্মল মাসেল অফ হ্যান্ড, কোনো নিকোটিন স্টেন রয়েছে কিনা, কোনো ট্রিমার দেখবো, এতগুলো জিনিস আমরা হাতে দেখবো কোনো একটা রেসপিরেটরি সিস্টেম, জিজ্ঞেস করতেই পারে এরকম ভাবে, ঠিক আছে, যে আমরা হাতে কি কি দেখবো একটা রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। এই অভ্যাস কোথায় রে, একটা পেশেন্ট জোগাড় করতে পারছে না তখন থেকে। আর জেনারেল সার্ভে হয়ে গেল তাই তো, আর কিছু বাকি আছে,
আর যদি তোদের যেটা বললাম মানে কোনো টোসিস থাকে, হ্যাঁ কোনো মিওসিস থাকে, সেটা ইন কেস অফ হর্নার সিনড্রোম সেগুলো দেখতে হবে, ডিপ্লোপিয়া আছে কিনা সেটা দেখতে হবে, কোনো তোর সোয়েলিং রয়েছে কিনা, নেক সোয়েলিং, পেরি অরবিটাল পাফিনেস, এগুলো স্পেসিফিক্যালি দেখতে পারিস। এবার সিস্টেমিক এক্সামিনেশনে কি দেখবো, আপার রেসপিরেটরি সিস্টেমে অ্যান্ড লোয়ার রেসপিরেটরি সিস্টেম। আপার রেসপিরেটরি সিস্টেম খুব একটা ডিটেলসে দেখার দরকার নেই। বেশ, আপার রেসপিরেটরি সিস্টেমে কি দেখবি তোরা বল? ওরাল ক্যাভিটি, কোনো হাইপারট্রফি, কোনো টার্বিনেট রয়েছে কিনা, কোনো পলিপ রয়েছে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যালানাজি, অ্যালানাজি। বেশ, আর বল। এগুলোই টনসিলের ফসা দেখতে হবে, ঠিক আছে। অ্যালানাজি তোরা যেটা বললি, ন্যাসাল পেটেন্সি, কোনো হাইপারট্রফি টার্মিনেট অ্যান্ড কোনো ন্যাসাল পলিপ রয়েছে কিনা সেগুলো দেখতে হবে, ঠিক আছে। বুঝলাম না। ও হ্যাঁ, বেশ। আর এগুলো হলো। এবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এটা খুলতে হবে একটু, এটা খুলে, এটা 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 খুলতে পারবেন? খুলে দিন। পেশেন্টটা বেসিক্যালি সিওপিডি পেশেন্ট, হ্যাঁ, ডিস্ট্রেস হচ্ছে, এটা দেখ। বল, জেনারেল ইন্সপেকশনে কি কি দেখবি? শেপ অফ দ্য চেস্ট, তাই তো? কি মনে হচ্ছে এটা দেখে? নর্মাল? বল। না, সেরকম মনে হচ্ছে না। এটা একটু স্টারনামটা ডিপ্রেস বলছিস, তাই তো? না, এক্সক্যাভিটাম বলা যাবে না, এটা নর্মালি অনেক সময় হয় অনেকের, ঠিক আছে। বা এখানে দেখ, তোরা যদি রেসপিরেশন না, আগে এটা বল, শেপ অফ দ্য চেস্ট ইজ মোর অর লেস নর্মাল, তাই তো? বেশ, আর কি দেখবো? ভেনাস প্রমিনেন্স কিছু রয়েছে? ভেনাস প্রমিনেন্স কিছু দেখতে পাচ্ছি না, তোরা পেছনে বুঝতে পারবি না, আমি বলে দিচ্ছি। ভেনাস প্রমিনেন্স কিছু নেই। আর কি দেখবো? রেসপিরেটরি মুভমেন্ট, বোথ সাইড একইভাবে মুভমেন্ট করছে কিনা, ঠিক আছে। কোনো গ্রস, কোনো বালজিং বা ডিপ্রেশন রয়েছে কিনা, কোনো একটা ইউনিল্যাটারাল বালজিং হতে পারে, কোথায় হতে পারে বলতো? ম্যাসিভ যদি প্লুরাল ইফিউশন থাকে বা নিউমোথোরাক্স থাকে, টেনশন নিউমোথোরাক্স থাকে, সেখানে একটা বালজিং হতে পারে। ডিপ্রেশন পেশেন্টের যদি একটা কোনো লাং কোল্যাপস বা ফাইব্রোসিস হয়ে থাকে, সেখানে ডিপ্রেশন হতে পারে, ঠিক আছে। আর কি দেখব? পেশেন্টের কোনো ইন্টারকস্টাল সাকশন বা ইন্টারকস্টাল ফুলনেস রয়েছে কিনা, ঠিক আছে। ইন্টারকস্টাল সাকশন মানে কি? এই জায়গাগুলো দেখবি যে ইন্টারকস্টাল স্পেসগুলো, মানে যখন ডিউরিং ইন্সপিরেশন ভেতরের দিকে চলে যাচ্ছে কিনা, ঠিক আছে, দ্যাট ইজ ইন্টারকস্টাল সাকশন অর ফুলনেস আছে কিনা দেখবি। আর কি দেখতে হবে? এখানে দেখ, পেশেন্টের অ্যাক্সেসরি মাসেল অফ রেসপিরেশন ইউজ হচ্ছে কিনা, এখানে একটু মনে হচ্ছে, তাই তো? কি কি অ্যাক্সেসরি মাসেলস রয়েছে বলতো? মানে মেন মাসেলস কি রেসপিরেশনের, আর অ্যাক্সেসরি মাসেলস কি? হ্যাঁ, এক্সটার্নাল, ইন্টারকস্টাল আর ডায়াফ্রাম, এটা হচ্ছে মেন রেসপিরেটরি মাসেল। অ্যাক্সেসরি মাসেল কোনগুলো? স্টার্নোক্লিডোমাস্টয়েড আর স্কেলেনিন আর পেক্টোরালিস মেজর, মাইনর আর সেরেটাস অ্যান্টেরিয়র অ্যান্ড টু সাম পার্ট অফ ট্র্যাপিজিয়াস বলতে পারিস, উপরের পার্ট অফ ট্র্যাপিজিয়াস, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন, সেটা ইউজ হচ্ছে কিনা সেটা তোকে দেখতে হবে। আর ফ্রম দ্য ব্যাক সাইড আমরা কি দেখি? কি দেখবো বল? কাইফোসিস ল্যাটারাল সাইড থেকে দেখবো, কোনো স্কোলিওসিস আছে কিনা সেটা দেখতে হবে। আর উইঙ্গিং অফ স্ক্যাপুলা, কেন দেখবি উইঙ্গিং অফ স্ক্যাপুলা? হ্যাঁ দেখতে হবে, কেন দেখতে হবে? কোন নার্ভ? লং থোরাসিক নার্ভ, আচ্ছা, কাকে সাপ্লাই করে লং থোরাসিক? সেরেটাস অ্যান্টেরিয়র। তাহলে আমরা যদি পেশেন্টটার উইঙ্গিং, কোন স্ক্যাপুলার কোন বর্ডারটা উইঙ্গিং হবে, মানে উইঙ্গিং মানে কি? প্রোট্রুশন হবে, প্রোট্রুশন। তো সেটা কি আমরা এমনি দেখতে পাবো? কি করতে হবে পেশেন্টকে? দেওয়ালের এগেনস্টে পুশ করতে বলতে হবে, তবে উইঙ্গিং হবে, তাই তো? তাহলে সেটা সিগনিফিকেন্স কি? তোরা বললি সেরেটাস অ্যান্টেরিয়র, যেটাকে সাপ্লাই করছে লং থোরাসিক নার্ভ, ঠিক আছে। আমরা একটা রেসপিরেটরি সিস্টেম পেশেন্টের এক্সামিনেশন করছি, সেখানে উইঙ্গিং অফ স্ক্যাপুলা কেন দেখবো? কোনো ইম্পর্টেন্স রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে?
ট্যানকোস টিউমার যদি হয় সেখানে ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে, ঠিক আছে, সেখানে লং থোরাসিক নার্ভ ইনজুরি হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। আর ড্রুপিং অফ শোল্ডার, আচ্ছা আর একটা জিনিস তোদের দেখবি উইঙ্গিং অফ স্ক্যাপুলা দু রকম হয়, একটা হচ্ছে মিডিয়াল উইঙ্গিং যেটা বললাম, আর একটা ল্যাটারাল, ওই জন্যই বললাম মিডিয়ালটা প্রোট্রুশন হবে, আর ল্যাটারাল বর্ডার অফ স্ক্যাপুলা যেটা আছে সেটা যদি নিচের দিকে ডাউনওয়ার্ড ড্রুপিং হয়, that is also called winging of scapula, but it is due to spinal accessory nerve injury that supplies trapezius, ঠিক আছে, ট্র্যাপিজিয়াসে যদি কোনো গন্ডগোল থাকে ডিউ টু স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ প্রবলেম, সেখানেও কিন্তু ল্যাটারাল বর্ডার অফ স্ক্যাপুলাটা ড্রুপিং হয়, সেটাকে উইঙ্গিং অফ স্ক্যাপুলা বলে। এটা তোদের না জানলেও কেউ কিছু বলবে না, বাট জেনে রাখতে পারিস, ঠিক আছে, এটা হলো। আর আচ্ছা এখানে আমাদের কাইফোসিস স্কোলিওসিস কোনো ইম্পর্টেন্স রয়েছে এই পেশেন্টের? কেন? কোনো মেডিয়াস্টিনাল ডেভিয়েশন রয়েছে কিনা দেখার জন্য। তাহলে আর একটা জিনিস তোরা ইন্সপেকশনে যেটা বললি না, সেটা হচ্ছে এপিক্যাল কোনো ইম্পালস মানে ভিজিবল আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে, ঠিক আছে, সেটা যেভাবে দেখতে হয় সেভাবে দেখতে হবে। আগের দিন বলেছিলাম কার্ডিওলজি ক্লাস কিভাবে দেখতে হয় এপিক্যাল ইম্পালস, পেশেন্ট কিরকম সিটিং পজিশনে দেখবো, সুপাইন থাকবে, ট্যানজেন্সিয়ালি দেখতে হবে এপিক্যাল ইম্পালসটা, তাই তো, তোকে বেডের মানে বেড সাইডে এসে বেডের লেভেলে চোখ রেখে দেখতে হবে, ঠিক আছে। আর কি দেখবো পেশেন্টের, দেখ ইন্সপেকশনের সময় আমরা তো পেশেন্টের গায়ে হাত দেবো না, জাস্ট দেখবো। এখান থেকে আমরা দেখি যে যদি কোনো একটা সাইডে ট্র্যাকিয়া ডেভিয়েটেড হয় তাহলে কি হবে, সেই দিকের স্টার্নোক্লিডোমাস্টয়েডটা প্রমিনেন্ট হবে, তাই তো, এই জিনিসটা আমরা একটা ইন্সপেকশনে দেখতে পাই, দ্যাট ইজ কল্ড ট্রেল সাইন, ঠিক আছে। তাহলে আর কি দেখবো, রেসপিরেটরি মানে রেসপিরেটরি মুভমেন্ট, বা সেটা তোরা রেসপিরেটরি রেট টাইপ মুভমেন্ট সেগুলো জেনারেল সার্ভের মধ্যেও বলতে পারিস, বা যদি রেসপিরেটরি সিস্টেম হয় সেখানে সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যেও বলতে পারিস, ঠিক আছে। তাহলে কি কি দেখা হয়, রেসপিরেটরি রেট, রেট কত, নর্মাল রেসপিরেটরি রেট কত, কত 14 to 18, তাই তো। টাইপ, টাইপ অফ কি হবে, অ্যাবডোমিনোথোরাসিক অর থোরাকো অ্যাবডোমিনাল, ঠিক আছে। নর্মাল কি হয় মেলের, অ্যাবডোমিনো থোরাকো অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনোথোরাসিক, অ্যাবডোমিনোথোরাসিক, ঠিক আছে। তাহলে সেটা টাইপ বলতে হবে, আর যদি কোনো অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন তোরা পাস সেটা বলতে হবে, কি কি অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন আছে বলতে হবে, চেন স্ট্রোক ব্রিদিং, আর বায়ার্স ব্রিদিং, কুসমাল ব্রিদিং, কি হয় কুসমাল ব্রিদিংটা কি, হ্যাঁ, র্যাপিড ডিপ রেসপিরেশন, আর চেন স্ট্রোক ব্রিদিংটা কি, হাইপার অ্যাপনিয়া, মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেপথ অফ দ্য রেসপিরেশনটা বাড়বে, তারপর আবার কমে যাবে, মাঝখানে একটা দ্যাট উইল বি ইন্টারভেন বাই পিরিয়ড অফ অ্যাপনিয়া, তাই তো, দ্যাট ইজ কল্ড চেন স্ট্রোক ব্রিদিং, ঠিক আছে। কোথায় পাওয়া যায় চেন স্ট্রোক, পড়ে আসিস, সবই বলে দিলে হবে না, এগুলো রিভিশন ক্লাস, ঠিক আছে। চেন স্ট্রোক ব্রিদিং, বায়ার্স ব্রিদিং, কুসমাল ব্রিদিং কোথায় পাওয়া যায়, কোথায় পায় না, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, বেশ, or any kind of metabolic acidosis you can get Kussmaul respiration, ঠিক আছে। আর হলো ইন্সপেকশন কমপ্লিট হলো, আর কি দেখবি বল ইন্সপেকশনে, মনে কর আর কি দেখবি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার নেক্সট ইন্সপেকশনে কিছু বাদ গেল, তোরা কিছু অ্যাড করতে চাস, ঠিক আছে, এইগুলোই মোটামুটি। নেক্সট প্যালপেশন, তাই তো, প্যালপেশনে কি কি দেখবো, তার আগে টেম্পারেচার টেন্ডারনেস, ঠিক আছে, কোনো ইন্টারকস্টাল টেন্ডারনেস হয়েছে কিনা সেটা দেখবো, আর অ্যাপেক্স বিট, পজিশন অফ ট্র্যাকিয়া, এই দুটো জিনিস দেখতেই হবে, তাই তো। অ্যাপেক্স বিট আমরা আগের দিন বলেছিলাম কিভাবে দেখতে হবে, সেটা নতুন করে দেখাচ্ছি না। ট্র্যাকিয়া কিভাবে প্যালপেট করবি, তোরা কেউ একজন চলে আসতো এদিকে, ট্র্যাকিয়াটা প্যালপেট করে দেখা, ঠিক আছে, দেখানো হয়েছে অনেকবার, তোরা প্র্যাকটিস কর, না হলে পরীক্ষার সময় ভুল হচ্ছে। সরি, তুই এই দিকটায় দাঁড়া, দিয়ে ওরা যেন দেখতে পায় সবাই, হ্যাঁ, এই সাইডে দাঁড়া, দিয়ে পেশেন্টকে কি ইনস্ট্রাক্ট করবি কিভাবে দেখবি দেখ। ঠিক আছে, কনসেন্ট নেওয়া আছে, কর।
আপনি মাথা নাড়াবেন না, পেশেন্ট মাথা, হেডটা কি মানে নেকটা কি এরকম এক্সটেন্ডেড থাকবে ও যেরকম করছে? হ্যাঁ, একটু মাথায় হাত দিয়ে ফিক্স করতে হবে মাথাটা, তাই তো? তুই যেটা দেখালি ঠিকই আছে, দুটো মেথডস আছে। তুই যেটা বলছিস মানে এরকম ভাবে মাথাটা একটু ফিক্স করে রাখবো, তাই তো? একটু সরে, হ্যাঁ বেশ। দিয়ে তারপরে কি করব? তুই যেটা বলছিস এই ক্ল্যাভিকুলার মেডিয়াল এন্ডে আমি এই দুটো আঙুল রেখে এইভাবে দেখবো, তাই তো? মাথা নিচু, মাথা এইভাবে ধরে রাখুন, আপনি কিছু করবেন না, ছেড়ে দেন। এইভাবে একটা দেখতে পারি, মানে কি দেখবো এটা, এই দিকটায় কোন দিকটায় রেজিস্ট্যান্স বেশি হচ্ছে, ঠিক আছে? আর একটা দেখতে পারিস এইভাবে, মানে এই দিকটা দেখে নিলি, তারপরে যেখানে শেষ হচ্ছে সেখানে একবার এই দিকটায় মানে পোক করবি না, জাস্ট এইখানটায় স্লাইড গ্লাইডিং করে দেখবি যে কোন দিকটায় গ্যাপ বেশি আছে, ঠিক আছে? এখানটায় তোরা যদি দেখিস দেখতে পাবি এটা কিন্তু লেফট সাইডে শিফট আছে, ঠিক আছে? ট্র্যাকে শিফটেড টু লেফট সাইড, দেখ এদিকটায় গ্যাপ বেশি আছে, এদিকটায় কোনো গ্যাপই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? ও যেটা করলো সেটাও করা যায়, দুটো মেথড, বাট হেডটা ফিক্স করবি যাতে অনেক মনে রাখবি যে নেকটা যেন এক্সটেন্ড হয়ে না যায়, ঠিক আছে? ঠিক আছে, বেশি আছে, বুঝতে পেরেছিস? তাহলে ডান দিকে গ্যাপ বেশি, বাঁ দিকে গ্যাপ কম, মানে এটা কোন দিকে শিফট হয়েছে? লেফট ওয়ার্ড শিফট হয়েছে। এটা কি নর্মাল? নর্মাল নয়, তাহলে কিছু অ্যাবনর্মালিটি রয়েছে পেশেন্টের, তাই তো? বেশ, কি কি কজ তোরা জানিস? কোথায় কি সেম সাইডের ডেভিয়েশন হবে, অপোজিট সাইডের ডেভিয়েশন হবে, সেগুলো আর বলছি না। বল, অপোজিট সাইডের ডেভিয়েশন কোথায় হবে? প্লুরাল ডিফিউশন, ম্যাসিভ প্লুরাল ডিফিউশন, নিউমোথরাক্স হতে পারে, তাই তো? সেম সাইডের ডেভিয়েশন যদি কোলাপস হয়, কোলাপস ফাইব্রোসিস যদি হয়, ঠিক আছে? আর অ্যাপেক্স বিট গেল, এখানে হচ্ছে তো টেম্পারেচার, টেন্ডারনেস আর তোর ট্র্যাকিয়া গেল। আর কি দেখতে হবে? মেজারমেন্ট, অ্যাপেক্স বিট তো বললাম, অ্যাপেক্স বিট দেখা হয়েছে, এখন নতুন করে দেখছি। মুভমেন্ট, রেসপিরেটরি মুভমেন্ট কিভাবে দেখে? চলে একজন, চলে একজন, চলে কেউ একজন, চলে কিভাবে দেখে রেসপিরেটরি মুভমেন্ট? সামনের দিকে প্র্যাকটিস করতে হবে, না হলে তো পরীক্ষার সময় গন্ডগোল হয়ে যাচ্ছে। কিভাবে দেখবো বল, মানে আগে বল মেকানিজমটা কি? রেসপিরেটরি মুভমেন্টের ওপরের রিবস গুলো কিভাবে মুভ করে আর নিচের দিকের রিবস গুলো কিভাবে মুভ করে, ঠিক আছে? পড়েছিস তো ফিজিওলজিতে। পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, একটা হচ্ছে বাকল, কি বলে বাকেট হ্যান্ডেল, মানে কি এই দিকটায় নিচের রিবস গুলো এই বরাবর, মানে কি বলবো তোর সাইডের দিকে এক্সপ্যানশন হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ওপর দিকে। তাহলে আমরা যখন মুভমেন্টটা দেখবো তখন কিভাবে দেখবো? আমরা যদি আপার চেস্টের মুভমেন্ট দেখি তাহলে আমাকে হাত রাখতে হবে এখানে, তাই তো? এখানে হাত রেখে আমরা দেখবো এটা ডিউরিং রেসপিরেশন দুই দিকের হাতটা ঠিকঠাক ভাবে মুভ করছে কিনা। মুভ মানে কি, আমরা এই সাইড ওয়াইজ মুভমেন্টটা দেখবো না, ঠিক আছে? আপ অ্যান্ড ডাউন মুভমেন্টটা দেখবো, ঠিক আছে? আর যখন আমরা লোয়ার চেস্টের মুভমেন্ট দেখবো তখন কিভাবে করব? এইভাবে একটা স্কিন ফোল্ড তুই এখানে ধরবি, ঠিক আছে? এই হাতগুলো, ফিঙ্গার্স গুলো এরকম স্প্রেড থাকবে ওভার দা রিব কেজ, ঠিক আছে? আর এখানে একটা স্কিন ফোল্ড নিয়ে কি দেখবো? শ্বাস নিন, পেশেন্টকে বলতে হবে লম্বা লম্বা শ্বাস নেন, ঠিক আছে? এটা সেপারেশনটা আমরা দেখবো, যে মিড লাইন থেকে সেপারেশনটা, শ্বাস নিন, হাঁ করে শ্বাস নিন, মোটামুটি সমানই হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে নিচের যখন আমরা লোয়ার চেস্টে দেখবো তখন এই সেপারেশনটা, সাইড ওয়াইজ সেপারেশনটা দেখবো, আর আপার চেস্টে যখন দেখছি তখন আপ অ্যান্ড ডাউন মুভমেন্টটা দেখবো, ঠিক আছে? সেম অ্যাজ হচ্ছে তুই যখন পেছনে দেখবি ব্যাক সাইডে এভাবে করতে হবে, আপার চেস্ট অ্যান্ড লোয়ার চেস্ট, ঠিক আছে? আর কি দেখতে হবে? চেস্ট এক্সপ্যানশন, তাই তো? সেটা মেজার করতে হবে, কোন লেভেলে মেজার করবো? ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে, ঠিক আছে? ডিউরিং ইন্সপিরেশন, ফুল ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন দুবার আমাদের মেজার করতে হবে। ডিফারেন্সটা দেখবো কতটা এক্সপ্যান্স হচ্ছে। নর্মাল কত এক্সপ্যানশন, চেস্ট এক্সপ্যানশন নর্মাল কত হয়? 2 to 5 সেন্টিমিটার অবধি হতে পারে, তার কম হলে রেস্ট্রিক্টেড, তার বেশিও হতে পারে, 5 এর বেশি হলে সেটা আমরা বলি। তাহলে মানে জেনারেলি লেস দেন 2 হলে সেটা আমরা রেস্ট্রিক্টেড মুভমেন্ট বলি, মানে এক্সপ্যানশনটা কম, ঠিক আছে? আর কি দেখতে হবে বল প্যালপেশনে? হয়ে গেল। ভোকাল ফেমিটাস, ভোকাল ফেমিটাস কিভাবে দেখে? আর্নার বর্ডার অফ হ্যান্ড দিয়ে দেখতে হবে,
তাই তো? প্রত্যেকটা ইন্টারকস্টাল স্পেসে আমরা 3 3 3 বলুন বলুন 3 3 3 3। হ্যাঁ, মানে দুই বায়োল্যাটারালি তোকে কম্পেয়ার করে দেখতে হবে, তাই তো? আর বলুন বলুন, ঠিক আছে। এটা কোথায় কোথায় করব, আমাকে রিজিয়ন গুলো আগে বল। অ্যান্টিরিয়রলি কোথায়, মানে আমরা তো এবার ভোকাল ফেমিটাস বলিস বা ভোকাল রেজোনেন্স বা ব্রেথ সাউন্ডস এগুলো শুনবো, আমরা তো রিজিয়ন ওয়াইজ মানে শুনি। কোথায় কোথায় শুনবো? সামনের দিকে ইনফ্রাস্ক্যাপুলার, ম্যামারি, ইনফ্রাম্যামারি, তাই তো? সুপ্রাস্ক্যাপুলার জেনারেলি হয় না, সরি স্ক্যাপুলার কেন বলবে, স্ক্ল্যাবু বল, সরি ক্ল্যাভিকুলার, ইনফ্রাক্ল্যাভিকুলার, ম্যামারি, ইনফ্রাম্যামারি, ঠিক আছে। ল্যাটারালি হচ্ছে অ্যাক্সিলারি অ্যান্ড ইনফ্রাঅ্যাক্সিলারি, ঠিক আছে। পেছনের দিকে কোথায়? সুপ্রাস্ক্যাপুলার বা সুপ্রাস্পাইনাস, ঠিক আছে। ইন্টারস্পাইনাস বা ইন্টারস্ক্যাপুলার অ্যান্ড ইনফ্রাস্ক্যাপুলার, ঠিক আছে। তাহলে পেশেন্ট যখন আমরা সামনের দিকে যখন এক্সামিন করছি, মানে সবগুলোই প্যালপেশন বলিস বা অসকালটেশন বলিস, পেশেন্টের পজিশন অফ হ্যান্ড এরকম থাকবে। যখন আমরা ল্যাটারালি করব তখন মাথার উপরে থাকবে, আর যখন ব্যাক এক্সামিনেশন করবি তখন এরকম থাকবে, তাই তো? এগুলো ভুললে হবে না। বেশ, আর ভোকাল ফেমিটাস বলি, হ্যাঁ বল। ট্রান্সভার্স অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটার, হ্যাঁ দেখলে দেখতে পারিস, সেটা আমরা শেপ অফ দ্য চেস্ট যদি আমরা মানে যখন আমরা বলছি, ধর তুই ব্যারেল শেপেড বললি, তখন তুই ডিউরিং প্যালপেশন সেটা ট্রান্সভার্স ডায়ামিটার মানে ওই কার্ডবোর্ড দিয়ে দেখি আমরা এভাবে সাইড ওয়াইজ এবং অ্যান্টিপোস্টেরিয়রলি রেখে আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটা করো। আর ভোকাল ফেমিটাস যখন বললি, তাহলে বল কি কি, মানে জেনারেলি আমরা যে ডিজিজ প্যাথোলজিগুলো পাই সেখানে কি কি হবে? প্লুরাল এফিউশনে কি হবে, নিউমোথোরাক্সে কি হবে, আর কনসলিডেশনে কি হবে? কনসলিডেশনে বাড়বে ভোকাল ফেমিটাস, বেশি পাবো। আর প্লুরাল এফিউশনেও কম হবে, নিউমোথোরাক্সেও কম হবে, ঠিক আছে। বেশ, আর কিছু বাদ গেল? প্যালপেশন হয়ে গেল, তাই তো? অসকালটেশনে কি কি দেখবি? ব্রেথ সাউন্ডস, আর ব্রেথ সাউন্ডস কোনো অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড, মানে আলাদা কোনো সাউন্ডস রয়েছে, অ্যাডিশনাল সাউন্ডস রয়েছে কিনা। আর পারকাশনটা বললি না তো, পারকাশন দেখো। পারকাশন, একজন চলে আয় তোরা, কেউ একজন, ও তো করেছে, তোরা কেউ একজন চলে আয়। পারকাশন কিভাবে করবো? সামনের দিকে, এইটা পরীক্ষার সময় তোদের এতবার দেখানো হয়েছে, তাও তোদের ভুল হচ্ছে, পারকাশন কেউ করতে পারছিস না ঠিকঠাক ভাবে। কিভাবে করে পারকাশন? যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, যদি অ্যান্টিরিয়রলি আমরা করবো প্রথমে যদি ক্ল্যাভিকুলার পারকাশন কিভাবে করে, ক্ল্যাভিকুলার ডিরেক্ট পারকাশন ওভার দা, তার আগে এখানে একটু তোর স্কিন ফোল্ডটাকে আমরা ফিক্স করে মিডিয়াল এন্ড অফ দা ক্ল্যাভিকলে এখানে আমরা পারকাস করবো, ঠিক আছে। দুই দিকে কম্পেয়ার করে দেখবো, ঠিক আছে। নর্মালি কি হবে, রেজোনেন্স হবে। যদি কোনো মাস থাকে, কোনো কনসলিডেশন থাকে, সেখানে আমরা ডাল পেতে পারি, ঠিক আছে। তারপর কি করব, এখানে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর আমরা পারকাস করব বায়োল্যাটারালি, মানে একটার পর একটা। আপনি মাথাটা দিন, কি অসুবিধা হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে? বেশ, ঠিক আছে। আর এখানে কাউন্ট কিভাবে করবি? স্টার্নাল অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এখান থেকে শুরু কর, এটা হলো। তারপরে তুই এদিকেও যেতে পারিস বা এখান থেকেও করতে পারিস, ঠিক আছে। এইভাবে আমরা মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর আসবো। অনেক সময় বলা হয় যে তোর যখন আমরা এই প্রিকর্ডিয়াল রিজিয়নটায় আসছি, তখন একটু ল্যাটারালি ডেভিয়েট করতে হবে ডিউ টু কার্ডিয়াক সাইড, মানে কার্ডিয়াক আছে বলে, কার্ডিয়াক এর জন্য। কারণ নর্মালি আমরা এখানে ডাল পেতে পারি। তো অ্যান্টিরিয়র মানে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর বায়োল্যাটারালি যেভাবে দেখালাম, এইভাবে, এটা হচ্ছে কি বলে, ফ্লেক্সিমিটার ফিঙ্গার, অ্যান্ড এটা হচ্ছে পারকাশন ফিঙ্গার। তাহলে ফিঙ্গারটা তুই যখন প্লেস করবি, বাকি পোর্শনটা তোর উপরে থাকবে, ঠিক আছে, শুধু এই মিডল ফ্যালান্সটা এখানে থাকবে। বোঝা যাচ্ছে? রেজোনেন্ট, ঠিক আছে, এটা তো রেজোনেন্ট আছে। প্লুরাল এফিউশনে কি হবে, নিউমোথোরাক্সে কি হবে, হাইপার রেজোনেন্ট হবে, প্লুরাল এফিউশনে ডাল হবে, তাই তো? প্লুরাল এফিউশনেও ডাল হবে আর কনসলিডেশনেও ডাল হবে। তাহলে কি বলি, কিভাবে ডিফারেন্সিয়েট করব? বলে অনেক সময় যেটা উডি ডাল আর স্টোনি ডালনেস, ঠিক আছে। সেটা মানে হ্যাঁ, কোনো কাঠের উপর যদি তুই পারকাস করি যেরকম আওয়াজ হবে,
সেরকম হচ্ছে উডি ডালনেস, সেটা কনসলিডেশনে পায়। স্টোনি ডাল মানে কোনো আওয়াজই পাবি না, ঠিক আছে, দ্যাট ইজ স্টোনি ডাল। আমরা যখন অ্যাক্সিলারি রিজিয়ন করব, হাতটা এখানে মাথায় রাখুন আপনি, ওইটাও এইভাবে, হ্যাঁ, তাহলে অ্যাক্সিলারি রিজিয়নটা আমরা মিড অ্যাক্সিলারি লাইন বরাবর পারকাস করব, কিন্তু কখনোই তোরা মানে বায়োল্যাটারালি কম্পেয়ার করতে ভুলবি না। অনেক সময় আমরা পরপর এইভাবে চলে আসি, ঠিক আছে, সেটা যেন না করা হয়, ঠিক আছে, এইভাবে বায়োল্যাটারালি তোকে কম্পেয়ার করে দেখতে হবে, ঠিক আছে। আর যখন আমরা ব্যাক সাইড এক্সামিন করবো, কোথায়, মিড স্ক্যাপুলার লাইন বরাবর করতে হবে। আর একটা জিনিস, যখন তোদের, হ্যাঁ বল, ব্যাক থেকে কি এক্সামিন করবো, পারকাস কোথায় করবো, অ্যাপেক্স অফ লাং বা কি বলে ওটা, ক্রনিক স্মাস, ঠিক আছে, মানে এই জায়গাটায় একটা তোর ট্রায়াঙ্গুলার স্পেস রয়েছে, দেখ, বাউন্ডেড তোর অ্যান্টিরিয়রলি ক্ল্যাভিকাল, পেছনে ট্র্যাপিজিয়াস মাসেল, মিডিয়ালি হচ্ছে নেক মাসেল, এই পোর্শনটা আমাদের পারকাস করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপেক্স অফ লাং। আপনি একটু ঘুরে বসুন ওই দিকটায়, পাটা তুলে দিন, ঘুরে বসুন, এদিকে ঘুরে বসুন, এদিকে থাকুন, এদিকে, হ্যাঁ ঠিক আছে, এইদিকে আরেকটু ঘুরে যান এদিকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বেশ, হাত হাত এইভাবে ছেড়ে দিন, ছেড়ে দিন, হ্যাঁ। কিভাবে করবো বলতো পারকাশন, হ্যাঁ হাতটাকে এইভাবে রাখতে পারিস, এই হাতটা এখানে রাখ, বা এটা তো আমরা ব্যাক সাইড এক্সামিনেশন করছি না, আমরা অ্যাপেক্সটা দেখবো, তো জেনারেলি হাতটা হচ্ছে বেটার, হচ্ছে তোর মানে এইভাবে ড্যাংলিং থাকবে, ঠিক আছে, মানে হাতটা ছেড়ে ছেড়ে দিন, ছেড়ে দিন, এইভাবে থাকবে, ঠিক আছে। দিয়ে কি করব, আমাদের এই যে ট্রায়াঙ্গুলার স্পেসটা রয়েছে সেইখানটা পারকাস করবো, ঠিক আছে, কিন্তু এই বোথ সাইড কম্পেয়ার করে তোকে দেখতে হবে, মিডিয়াল টু ল্যাটারালি, এখানে দেখলি, এখানে দেখলি, এই সাইডে দেখলাম, এই সাইডে দেখলাম, ঠিক আছে। এটা হচ্ছে ক্রনিক স্মাস পারকাশন অফ অ্যাপেক্স অফ লাং, ঠিক আছে, যদি কোনো প্যাথোলজি থাকে সেখানে আমরা এটা দেখতে পাবো। আর একটা ডিউরিং মুভমেন্ট যেটা বললাম তোদের, যেটা রেসপিরেটরি মুভমেন্ট, সামনের দিকে আপার লোয়ার, ব্যাকেও হচ্ছে আপার লোয়ার, আর একটা জিনিস এখানে করা হয় অ্যাপেক্স অফ লাং মুভমেন্ট, মানে এই জায়গাটায় যদি মুভমেন্ট দেখতে চাস তাহলে পেশেন্টকে লম্বা নিঃশ্বাস নিয়ে কি করতে বলতে হবে, এই হাতটা উপর দিকে ঠিকঠাক মুভ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর যদি লোয়ার যদি করতে চাস তাহলে এখানে একটা স্কিন ফোল্ড নিলি, হাতটা এইভাবে থাকবে, লম্বা নিঃশ্বাস নিন, দুই দিকটা সাইড ওয়াইজ সেম মুভমেন্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, এটা হলো। আর অস্কালটেশন, অস্কালটেশনে আমরা ভোকাল ফেমিটাস যেভাবে দেখেছি সেরকম ভাবে প্রত্যেকটা এরিয়া ওয়াইজ তোর ভোকাল রেজোনেন্স শুনতে হবে, ঠিক আছে, পেশেন্টকে বলতে হবে 3-3-3 বা 99 বলবে, সেটা আমরা বায়োল্যাটারালি কম্পেয়ার করে দেখবো, সামনের দিকে মিড ক্ল্যাভিকুলার লাইন, অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি, আর পিছন দিকে এরকম, ঠিক আছে। আর কি দেখা হয়, ব্রেথ সাউন্ডস, তাই তো, ব্রেথ সাউন্ডস, কি কি টাইপ অফ ব্রেথ সাউন্ডস হয়, ভেসিকুলার অ্যান্ড ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ভেসিকুলার ব্রেথ সাউন্ড কিরকম হয় শুনতে, আর কেন হয় অ্যাকচুয়ালি, আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডস কেন হয়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডস কখন, মানে তোর ট্র্যাকিয়াল লার্জ এয়ারওয়েজ এর উপর যদি কোনো সাউন্ড যায়, দ্যাট ইজ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ঠিক আছে। কি কি মানে অ্যাবনর্মালিটি হতে পারে, ব্রেথ সাউন্ড ডিমিনিশড হতে পারে, ঠিক আছে, কোথায় কোথায় ডিমিনিশড পাবি, প্লুরাল এফিউশন, নিউমোথোরাক্স, কনসোলিডেশন, ডিমিনিশড পাবো, ঠিক আছে। আচ্ছা, ভোকাল রেজোনেন্স কি কি হবে, কনসোলিডেশনে যেরকম ভোকাল ফেমিটাস বললাম, কনসোলিডেশনে লাউড হবে মানে বেশি শুনতে পাবো, তাই তো, আর প্লুরাল এফিউশন, নিউমোথোরাক্সে ডিমিনিশড হবে, তাই তো, বেশ। আর কি কি অ্যাডভেন্টেজের সাউন্ড, তার আগে বল ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডস আর ভেসিকুলার ব্রেথ সাউন্ডস এর মধ্যে ডিফারেন্স কি, ব্রঙ্কিয়ালে গ্যাপ থাকবে, আচ্ছা, আর ভেসিকুলারে গ্যাপ থাকবে না, বেশ। আর একটা হলো, আর কোথায় কোথায় বলছিস এটা, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডে এক্সপিরেশনটা বেশি হবে, মানে কি বলছিস, ডিউরেশন বলছিস না ইন্টেন্সিটি বলছিস, ডিউরেশন বেশি হবে না সমান সমান হবে, হ্যাঁ বেশি হবে, দেখ ভেসিকুলার ব্রেথ সাউন্ডে ডিউরেশন হচ্ছে, ইন্সপিরেশনের ডিউরেশন বেশি হবে, ঠিক আছে, মোরলেস 3:1 বলতে পারিস, ঠিক আছে। আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডে সমান সমান হবে। ইন্টেন্সিটি তুই যদি বলিস তাহলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডে ইন্সপিরেশনের ইন্টেন্সিটি বেশি, আর ভেসিকুলার ব্রেথ সাউন্ডে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডে
এক্সপিরেশনের ইন্টেন্সিটি বেশি হবে, ঠিক আছে। আর তোরা যেটা বললিস গ্যাপ, হ্যাঁ ইন্সপিরেশন আর এক্সপিরেশনের মাঝে নর্মালি আমরা ভেসিকুলার ব্রেথ সাউন্ডে কোনো গ্যাপ পাই না, কিন্তু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডসে গ্যাপ পাওয়া যায়, ঠিক আছে। এগুলো এত কিছু বলছি কারণ পরীক্ষার সময় তোরা কিন্তু কেউ বলতে পারিস না, আমি 4 জনকে জিজ্ঞেস করেছিলাম কেউ ডিফারেন্সিয়েশন বলতে পারে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আর ভেসিকুলার ব্রেথ সাউন্ড। যাই হোক, ঠিক আছে। আর আর কি অ্যাডভেন্টিসিয়াস সাউন্ড আর কি পাওয়া যায়? উইচ রংকায়, আর ক্রেপিটেশন হলো, আর ক্র্যাকেলস একটা হলো, আর প্লুরাল রাব, বেশ। আর রেলস বলে কিছু হয়, রেলস। তাহলে ক্রেপিটেশন, ক্র্যাকেলস, রেলস কি কি জিনিস বল, ডিফারেন্স কি? ক্রেপিটেশন কি, ক্র্যাকেলস কি, রেলস কি? একই জিনিস, তিনটেই একই জিনিস, ঠিক আছে। আর রংকায় তো কেউ বললি না, রংকায় বলেছিস? উইচ রংকায়, স্ট্রাইডার কি জিনিস তাহলে? আচ্ছা একটা একটা করে বল। রংকায় হচ্ছে কি রকম হয়? মিউজিক্যাল সাউন্ড, মানে তোরা যদি শুনে থাকিস রংকায় তাহলেই একমাত্র বুঝতে পারবি, না হলে পড়ে হবে না, ঠিক আছে। কি হয়, একটা কন্টিনিউয়াস একটা সাই সাই করে আওয়াজ হয়, মিউজিক্যাল একটা কন্টিনিউয়াস সাউন্ড হয়, ঠিক আছে। এটা কখন দেখতে পাবো, মানে কখন শুনতে পাবো আমরা? ইন্সপিরেশনের সময়ও পেতে পারি, বাইফেজিক মানে ডিউরিং বোথ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশনের সময়ও পেতে পারি। উইচটা কি? উইচটা হচ্ছে রংকায়ের মতোই, কিন্তু এটা লাউড হবে, ঠিক আছে, লাউড হবে অ্যান্ড মেনলি ডিউরিং এক্সপিরেশন। তোরা যদি সিওপিডি পেশেন্ট কখনো দেখিস আউটডোরে বসে হাঁপাচ্ছে, সাই সাই করে আওয়াজ হচ্ছে, তুই বাইরে থেকে শুনতে পাচ্ছিস, দ্যাট ইজ ডিউরিং এক্সপিরেশন অ্যান্ড এটাই হচ্ছে হুইচ, ঠিক আছে। আর স্ট্রাইডারটা কি? স্ট্রাইডারও তাই, কি হয় স্ট্রাইডারটা? কোনো অবস্ট্রাকশন হয়েছে, সাপোজ কোনো ফরেন বডি ঢুকে গেছে, বা কোনো মেনলি হচ্ছে এগুলো তোর দেখবি পেডিয়াট্রিক পেশেন্টের বেশি হয়, ঠিক আছে, ল্যারিঙ্গো ট্র্যাকিও ব্রঙ্কাইটিস, এপিগ্লটাইটিস, এইসব পেশেন্টের পেতে পারিস। এবং স্ট্রাইডারটা মেনলি তোর ইয়ে হয়, ইন্সপিরেশনের সময় বেশি হয়, ডিউরিং ইন্সপিরেশন বেশি হয়, বাইফেজিক হতে পারে, ডিউরিং ইন্সপিরেশন বেশি, ঠিক আছে। তাহলে স্ট্রাইডার, হুইচ, রংকায়, ঠিক আছে। রংকায় হুইচ কেন হয়? কোনো একটা মানে ব্রঙ্কাসের মধ্যে অবস্ট্রাকশন আছে, দ্যাট ক্যান বি ডিউ টু কোনো মিউকাস প্লাগ হতে পারে সিওপিডি পেশেন্টের জন্য, বা কোনো মাস হতে পারে, সেখান দিয়ে যখন কোনো এয়ার যাচ্ছে, টার্বুলেন্ট ফ্লো যাচ্ছে, তখন একটা আওয়াজ পাচ্ছিস, দ্যাট ইজ রংকায় অর হুইচ, ঠিক আছে। ক্রেপিটেশনটা কেন হয় বল? দুটো জিনিস হয়, একটা ফাইন ক্রেপিটেশন, একটা কোর্স ক্রেপিটেশন। ক্রেপিটেশন কোথায় পাই আমরা? মেনলি কনসোলিডেশনে পেতে পারি, পালমোনারি ইডিমা পেতে পারি, আইএলডিতে পেতে পারি, তাই তো, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে পেতে পারি, তাহলে ব্রঙ্কিয়েক্টাসিসে পেতে পারি। কেন হয়? কনসোলিডেশন হলে কি হয়, নর্মালি অ্যালভিওলাসের মধ্যে কি থাকে, এয়ার থাকে, কনসোলিডেশন হলে সেটা কোনো এক্সুডেট দ্বারা ফিল হয়। এক্সুডেট মানে কি? ফ্লুইড, বা অনেক সময় কোনো লাং টিস্যু বলতে পারিস, ঠিক আছে। হচ্ছে যখন তোর ইন্সপিরেশনের সময় যখন ওই অ্যালভিওলাইটা খুলে যাচ্ছে, তখন একটা সাউন্ড পাচ্ছে, দ্যাট ইজ ক্রেপিটেশন, ঠিক আছে। আর ক্রেপিটেশন তখনও হতে পারে যদি কোনো ছোট ছোট ব্রঙ্কাসের মধ্যে, মানে আমি যেটা রংকায় বা হুইচ বললাম সেগুলো হচ্ছে লার্জ ব্রঙ্কাস, ঠিক আছে। ব্রঙ্কিওলসের মধ্যে যদি কোনো সিক্রেশন আছে, সেখান দিয়ে কোনো এয়ার যাচ্ছে, সেখানে যদি কোনো সাউন্ড পাস, দ্যাট ইজ কল্ড কোর্স ক্রেপিটেশন। মানে ক্রেপিটেশন তো দু রকম হতে পারে, একটা ফাইন, একটা কোর্স, ঠিক আছে। ফাইন ক্রেপিটেশন কেন হবে? অ্যালভিওলাইয়ের সাডেন ওপেনিং হলো, সেখানে একটা আওয়াজ হলো, দ্যাট ইজ কল্ড ফাইন ক্রেপিটেশন, ঠিক আছে। কোর্স ক্রেপিটেশনটা ছোট ছোট ব্রঙ্কিওলসের মধ্যে যদি কোনো সিক্রেশন থাকে, মানে তার ওপর দিয়ে যদি কোনো এয়ার পাস হয়, দ্যাট ইজ কল্ড কোর্স ক্রেপিটেশন। ফাইন ক্রেপিটেশন মেনলি হচ্ছে এন্ড ইন্সপিরেটরি, মানে ইন্সপিরেশনের পরে আমরা পাবো, ঠিক আছে। কোর্স ক্রেপিটেশন ইন্সপিরেশন মেনলি ইন্সপিরেশনের পরে পাওয়া যায়, কিন্তু বাইফেজিক হতে পারে, ইন্সপিরেশন প্লাস এক্সপিরেশনও পেতে পারিস, ঠিক আছে। আর একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিউরিং বিটুইন ফাইন অ্যান্ড কোর্স ক্রেপিটেশন। ফাইন ক্রেপিটেশনের ইন্টেন্সিটিটা বেশি, মানে পিচটা বেশি হবে, ঠিক আছে, কিন্তু মানে ওর সাউন্ডটা কম হবে, ঠিক আছে, লো ইন্টেন্সিটি, কিন্তু পিচটা বেশি হবে ফাইন ক্রেপিটেশন, আর কোর্স ক্রেপিটেশনের পিচটা কম, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিফারেন্স। আর একটা তোরা যেটা বললি প্লুরাল রাব, প্লুরাল রাব কি হয়? একটা স্ক্র্যাচিং সাউন্ড পায় ডিউ টু রাবিং অফ প্যারাটাল অ্যান্ড ভিসেরাল প্লুরা। কোথায় পাওয়া যায়?
আর্লি স্টেজ অফ কনসোলিডেশন, মানে কনসোলিডেশনের আগের স্টেজে যখন প্লুরাইটিস বলি আমরা, প্লুরসি হচ্ছে মানে দুটো লেয়ারের মধ্যে মশা খাচ্ছে, দ্যাট ইজ কল্ড প্লুরসি অ্যান্ড প্লুরাল রাব। তাহলে এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবো? ফ্রম পেরিকার্ডিয়াল রাব পেতে পারি আমরা। ব্রেথ হোল্ড করতে বললে পেরিকার্ডিয়াল রাবটা কন্টিনিউ পাবো, মানে পাবো আমরা, কিন্তু প্লুরাল রাবটা পাবো না, তাই তো? বা ডিউরিং লং মানে ডিপ ইন্সপিরেশন যদি করতে বলিস তাহলে প্লুরাল রাবটা বেশি হবে, ইন্টেন্সিটি বাড়বে, তাই তো? আর ক্রেপিটেশনের সঙ্গে প্লুরাল রাবের কনফিউশন হতে পারে, তো হতেই পারে। তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করবি ক্রেপিটেশনের সঙ্গে প্লুরাল রাব? অনেক সময় যদি পেশেন্টকে কাফ আউট করতে বলিস, কাশতে বলিস, ক্রেপিটেশন কিন্তু ডিসঅ্যাপিয়ার হতে পারে, কিন্তু প্লুরাল রাব পারসিস্ট করবে, ঠিক আছে? এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর হলো অসকাল্টেশন, আর কিছু বাদ আছে? বল, তোরা কিছু অ্যাড করতে চাস? হয়ে গেল, ঠিক আছে। তাহলে মেথডস গুলো জানতে হবে তোদের। মেথডসে অনেক সময় মানে প্র্যাকটিসটা হচ্ছে না। পারকাশন তোরা হোস্টেলেও নর্মাল মানে তোদের বন্ধু বান্ধবের ওপরে পারকাশন করে প্র্যাকটিস করতে পারিস, বা পেশেন্ট যদি থাকে, রেসপিরেটরি কেস আমাদের এখানে অনেক থাকে, ঠিক আছে? আইএলডি থাকে, তোদের প্লুরাল ইনফিউশনও প্রচুর কেস আসে, তো এখানে এসে পারকাশন গুলো প্র্যাকটিস করতে হবে।